মানুষ যদি এত খারাপ হয় সেইগুলো আমার জন্ম নিয়ে লাভ কি? আমার মায়ের আঘাত করলে আমি তা সহ্য করব না, আমি মারবই। মায় কয়, ছেলে রে, তুই মারার পরে তো কালো হয়ে যাবি, তোর এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পশুরাম নামে আর একজন হাতে কুড়াল লইয়া ঘুরতেছে, তারে সাথে নিয়া ওই যে ব্রহ্মরিদ্র সৃষ্টিকর্তা ব্রহ্মার যে বীর্যপাত হয়েছে ওটা তোর শিং দিয়ে দিয়া আর পরশুরামের হাতের কুড়াল দিয়ে এটা স্রোত প্রবাহিত করবি, নদী আরম্ভ হইব। নদী আরম্ভ হইলে ওই নদীতে গোসল করবি, ওই নদীতে স্নান করলে তুইও পাপ থেকে মুক্তি পাবি, পরশুরামও মুক্তি পাইব। কথা শুই না, পরশুরামকে আমি তো জায়গা মতাইছি, এই তো আমার পাপের মুক্তি পাওয়ার একটা জায়গা আমি পেয়ে গেলাম। সকালবেলা যে হাল চাষ আরম্ভ করছে আর পরশুরাম কোরাল হাতলিয়া পাশে বসে রয়েছে, আর যখন নাকি গাভীটা পারে না এমন এক জোরে মারছে, মারার পরে ষাঁড় গরুটা এমন ভাবে যে তার মালিক রে ধরছে, একবারে পেটের মধ্যে শিং লাগাইয়া চুক্কা শিং দিয়া পেট ফাইরে ফেলাইছে, মালিক জাগায় মারা গেছে। মারা যাওয়ার পরেই তার সাদা দেহটা গেছে কালো হইয়া। পরশুরাম কয়, আইরে আমার সাথে চলিয়া, ওরে ভাই আমার সাথে আয়, চল যাই আমরা দুইজন ব্রহ্মরিদ্র পরিষ্কার করি। যাই সেরা ওই যে মাথার শিং দিয়া আর পরশুরামের কুড়াল দিয়া ওই নদী প্রবাহিত করে, ওই নদীর নাম হয় ব্রহ্মপুত্র নদী। ওই যে জোয়াল কাঁদেছিল, লাঙ্গল কাঁদেছিল, এই লাঙ্গল সহই দৌড়ে গেছিল, ওখানে স্নান কইরা তাদের পাপ মুক্তি হয়, নদীও প্রবাহিত হয়। আর ওই লাঙ্গল ভাসতে 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 এই যে বর্তমানে এই যে নারায়ণগঞ্জের লাঙ্গল বন্ধে লাঙ্গল আসে, ওটা পুণ্য স্থান, ওখানে মানুষ স্নান করলে ওই মানুষগুলো পবিত্র হয়ে যায়। এই তো তাহার কথা ছিল, জবাব দিলাম তারে আমি, এই তো তার কথা ছিল, জবাব দিলাম তারে। জবাব তো শেষও নাই, আমি করুম কি? আমি যদি জবাব না দিয়ে বসে পড়ি কইব না, আপনারা কইবেন না জবাব তো পুরোপুরি হইল না। তখন আমি একটা বিপদে পড়ে যাই, কোন গুরু উলঙ্গ হয়েছে, উলঙ্গ হয়ে জগৎ মাতায় গেছে। মহাদেবের কাছে যাইয়ে এক ভক্ত কয় যে আমার আপনি বর দেন। কয় কি বর দিমু? সন্তুষ্ট হয়েছে মহাদেব, কি বর দিমু? কয় আমার হাত যার মাথায় পড়বো হে জানি সাথে সাথে পুইরা বর্ষ হয়ে যায়। তো মহাদেব কয় ঠিক আছে, বর দিলাম। ভক্ত কয় আপনি যে বর দিলেন, আপনার কথাটা সত্য না মিথ্যা, এটা আপনার মাথাটা একটু দেন, আমি হাত দিয়ে দিই। দেখ কি মুশকিল, মানে গুরু দিছে বড়, গুরুর মাথায় হাত দিয়ে গুরুর মেরে ফেলে বেড়ায়। আসলে তো বর দিয়ে ফেলাইছে, হাত যদি মাথায় দেয় তাহলে তো পুরা বর্ষ হয়ে যাব। মহাদেব দৌড়াইতে থাকে, দৌড়াইতে 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 ৭০ তালা জমিন, ৭০ তালা আসমান, স্বর্গ নরক পাতাল সব কিছু যখন দৌড়ায়, দৌড়ে ভক্ত তো পিছনে দৌড়াইতেছেই। অবশেষ গেছে নারায়ণের কাছে, এখন আমার রক্ষা করেন, আমি তো বর দিয়ে ফেলাইছি বলে কি করুম। নারায়ণ তখন কি করে, একটা রমণী নারী রূপ ধারণ করে তখন নর্তকী সাজে। নর্তকী সাইজে নানান রকমের ড্যান্স, চিৎকার দিয়ে নানান রকমের ড্যান্স আরম্ভ করে। ড্যান্স করতে করতে ওই যে দৌড়াইতেছে, এখন ওই নর্তকীর ড্যান্স দেখে এত রূপবতী এত সুন্দরী, ওইটা দেখে গুরুর মাথায় যে হাত বলে বেটে সে ভুলে গেছে। আস্তে আস্তে কাপড় খুলে বুকের কাপড় দিছে রে ফালাইয়া মানুষ। কারণ হইল ওরে তো এখন মুক্ত করে এখানে আটকায় এখন লাগবো, না হইলে রক্ষা পাওয়া যাবে না। বুকের কাপড় ফালাই দিছে, বুকের উন্না বুকের কাপড় দিছে রে ফালাইয়া, ওর যে গায়ের কাপড় দিছে রে ফালাইয়া। এইভাবে দিতে 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 নাচতে নাচতে ড্যান্স করতে করতে শরীরের যে কাপড় চোপড় সব যখন
খুলে ফেলায়, উলঙ্গ হয়ে যায়। তা দেখে ভক্তও পাগল হয়ে যায়। অবশেষ নাচতে নাচতে ওই নারায়ণ নিজে নর্তকী হইয়া নিজের হাতরা নিজের মাথায় দেয়। এটা দেখে ওই ভক্ত নাচতে নাচতে ওই নিজের হাত নিজের মাথায় দিছে। যেই নিজের হাত নিজের মাথায় দিছে, সাথে সাথে পুরো ছাই হয়ে গেছে। নাম হচ্ছে তার ভস্মলোচন। বাবা, এই যে আব্বা 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 একটা কথা কই, আমাদের গানটার নাম হলো বিচার গান। আগে হইল বিচার, পরে হইল গান। শুধু গান করলে পালা গানের বয়তি বানা করার প্রয়োজন নাই। বর্তমান পালা গান তো উঠে যাইতেছে, 10-12 জন আই না, একটা দুইটা করে গান গেবার ফাল পড়বো, আপনারা খালি টাকা দিবেন, এই চলছে না বর্তমানে। আমাদের এটার নাম বিচার গান। যেটি প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নের জবাব যদি আমি না দেই, তাহলে আমার উপায়টা কি? তাহলে বিচার গানের কিছু রইল না। খারাপ লাগতেছে কথা আপনার কাছে? তাহলে কেন একা একা আপনি 3 বার কুয়ে সারলেন? আমারও তো কষ্ট দিতেছেন। আমি অনুরোধ করি আমার আর কুয়েন না। আনছেন একবার, আর জীবনে কোনদিন আইনেন না, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার বলতে দেন। আর একটা প্রশ্ন রয়ে গেছে, রসুল কার কাছে মুড়ি দিছে জিজ্ঞেস করছে না? আমার এটা জবাব দিন লাগবো না? নবী যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে সপ্তম আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, যখন নাকি একটা একটা করে নূরের পর্দা উঠায়, তখন মাত্র একটা পর্দা বাকি। আল্লাহ বলে, আর পর্দা উন্মোচন করিও না, আমি কোন বেমুরিদার সাথে দেখা করি না। আমি কোন বেমুরিদার সাথে দেখা করি না। নবী কয়, আল্লাহ এত দূর দাওয়াত কইরাই না, আপনি বেমুরিদার সাথে দেখা করবেন না? এই কথাটা দুনিয়ায় কেন বললেন না? যদি দুনিয়ায় বলতেন, আমি কারো কাছে না কারো কাছে মুরিদ হয়ে আসতাম। আমার আল্লাহ বলল, দুনিয়ায় আপনারে মুরিদ করব এমন যোগ্যতা কারো নাই, এই জন্য আমি দুনিয়ায় কই নাই। কতে এখন আমি মুরিদ হবো কোথায়? কয় চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করে বিসমিল্লাহ বলে ডাইন হাতটা বাড়ায় দেন। ডাইন হাতটা বাড়ায় দিছে, কয় আপনার হাতে যে হাত লাগে ওই হাতে মুরিদ হক। বাম হাতটা একা একাই লাগে গেছে। কয় এই হাতের উপর আপনি কলমা পড়েন, তওবা করেন। এই হাতের উপরে যখন বায়াত পড়লো, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কয় চোখ খুলেন। চোখ খুলছে। চোখ খুলে দেখে আমার নবী নিজের হাতেই নিজে বায়াত হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী কোন তরিকায় মুরিদ ছিল? তার তরিকার নাম ছিল মুহাম্মাদিয়া তরিকা। এই পর্যন্ত কথা ছিল, জবাব দিলাম তারে আমি। এই পর্যন্ত কথা ছিল, জবাব দিলাম তারে। কি আর পাশরিতে পারে। পানি দাও। ওই জায়গায় জোর আসন করে বৈশা রয়েছে, বালুর চর, চতুর্দিক থেকে বাতাস আসে, বালু আসে। আস্তে আস্তে ওই জায়গায় একটা বালুর স্তর পড়ে যায়। ও যাইতে যাইতে ওই যে বৈশা রয়েছে, ওর উপর দিয়ে বালু উঠে একবার উপর দিয়ে বালু পড়ে যায়, ও মাটির নিচে চলে যায়। ও মাটির নিচ থেকে ওই মরা মরা জপতে 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 একদিন ওর মুখে উচ্চারণ হয়ে যায়, রাম রাম রাম। এদিকে ওই রাস্তা দিয়ে যাইতেছে হইল ওই নারদমণি। নারদমণি কয়, আরে আমার একটা ভক্তরা না এখান থেকে গেছিলাম, ভক্তরা আমি তো আইসা উঠানোর কথা ছিল, ভক্তরা গেল কই? চাই দেখে কোনো জায়গায় নাই। এক জায়গার বালুটা উঁচা। এই জায়গার বালুটা উঁচা কেন? কাছে গেছে, শুনে কি বালুর নিচে থেকে কে জানি শব্দ করে, রাম রাম। কয় এই জায়গায় ভক্ত হইব। বালুটা সরাইছে। বালুটা সরাইয়া ভক্তরে টাইনা তুলছে। বলে, ভক্তরে তুই তোর পাপ শেষ হয়ে গেছে, তুই একবার চক্ষু মিলে তাকায় দেখ, আমি তোর গুরু তোর সামনে আসছি। চাইয়া দেখে যে সামনেই তার গুরু বর্তমানে হাজির হয়ে গেছে। ভক্তি দিয়া পড়ে গেল। আর নারদমণি বলল যে তোর পাপ শেষ হয়ে গেছে। সেই দিন থেকে চতুর্দিকে শ্লোক আরম্ভ হইল। এই যতগুলি শ্লোক নাজিল হইল, প্রচার হইল, ওই শ্লোক দিয়া
ওই ভক্ত একটা জীবনী লিখলো, সেই জীবনীর নাম হলো রামায়ণ। রামচন্দ্রমণি এই ধরাধামে জন্ম নেওয়ার ৬০,০০০ বছর আগে এই রামায়ণের জন্ম। এই রামায়ণটা লিখেছে, নাম তার বাল্মীকি মুনি। এই তো তাহার একটি কথা জবাব দিলাম তারে বাবা, এই তো তার একটি কথা জবাব দিলাম তারে, নয়নে লাগে যারে।